এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। একটি গুরুত্বপূর্ণ আপডেট দেব এই 2022 রিক্রুটমেন্টকে কেন্দ্র করে। 2022-এর প্রার্থীরা, 2022 ডিএলএড প্রার্থীরা সুপ্রিম কোর্টে কন্টেম্প্ট ফাইল করেছে 3টি। তার মধ্যে একটি অন্যতম হলো সুখেন্দু নস্কর অ্যান্ড ওআরএস ভার্সেস গৌতম পাল অ্যান্ড ওআরএস। সেই মামলায় 9533 থেকে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা চাকরি পেয়েছেন তারা কন্টেম্প্ট ফাইলে ইন্টারভেনশনের জন্য অ্যাপ্লিকেশন করলেন সুপ্রিম কোর্টে। তো এই ফাইলে কি কি রয়েছে বিস্তারিত আপনাদেরকে আমি জানাবো। এর আগে একটি ভিডিওতে আপনাদেরকে আমি জানিয়েছি যে পর্ষা যে এমএ করেছে সেই এমএতে ইন্টারভেনশনের জন্য ইতিমধ্যে 9533 শিক্ষক শিক্ষিকারা একটি এমএতে ইন্টারভেনশনের জন্য অ্যাপ্লিকেশন ইতিমধ্যে করেছে। শ্রাবণী নায়ক যে মূল অ্যাপিল সৌমেন পাল ভার্সেস শ্রাবণী নায়ক রেসপন্ডেন্ট ছিলেন, ওনাদের পক্ষ থেকেই এটি করা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ এইগুলোই, কারণ আপনারা জানেন এই ইতিহাস বারবার বলবো না, এমএতে গুরুত্বপূর্ণ একটি কথা লেখা ছিল অনেকে জবলেস হতে পারে 2022 রিক্রুটমেন্ট দেওয়ার জন্য, তার জন্য ক্যাটাগরি অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী সিট কনভার্টের প্রয়োজন। এই জবলেসের উপরে ভিত্তি করে কিন্তু শ্রাবণী নায়কের পক্ষ থেকে কিন্তু প্রার্থীরা যারা 9533 শিক্ষক শিক্ষিকা রয়েছে তারা কিন্তু কন্টেম্প ফাইলেও অ্যাপ্লিকেশন করেছে এবং পশ্চাদের এমএতেও অ্যাপ্লিকেশন করেছে। তো এই হচ্ছে বিষয়। তো যে সমস্ত প্রার্থীরা রয়েছেন অবশ্যই এই শ্রাবণী নায়কের যে কন্টেম্প ফাইলে ইন্টারভেনশন, এমএতে ইন্টারভেনশন যে বিষয়টি রয়েছে তাদের জন্য অ্যাডভোকেট দেওয়ার জন্য অবশ্যই তাদের প্রচুর খরচের প্রয়োজন আছে, সেই জন্য অবশ্যই আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন 23 জেলাকে। তো চলুন এই কন্টেম্প ফাইল পিটিশন, এই কন্টেম্পটি কি জন্য করা হয়েছে আপনারা জানেন যে 4/4/2025 যে অর্ডার দিয়েছিল 2022-কে রিক্রুটমেন্ট দেওয়ার জন্য, সেই অর্ডারটি অ্যাপ্লিকেবল না করার জন্য। তো চলুন আমরা বিষয়টি একটু ক্লিয়ার করে নিই। এই ফাইলে কি কি প্রথম দিকে দ্যাট দ্য প্রেজেন্ট কন্টেম্প পিটিশন হ্যাজ বিন ফাইলড বিফোর দ্য অনারেবল কোর্ট alleging willful disobedience and non-compliance of the judgment and order date 4/4/2025 passed by the Honorable Court, Civil Appeal number 4978 of 2025। তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তাদের যে অর্ডার বেরিয়েছিল 4/4/2025, দ্য সিভিল আপিল নাম্বার ছিল 4979, সেই অর্ডারটিকে কমপ্লাই করেনি, তার জন্যই কিন্তু এই এই কন্টেম্প ফাইলটি করা হয়েছে। মোট 3টি কন্টেম্প ফাইল করা হয়েছে, তার মধ্যে অন্যতম এই মামলাটি। তো আমরা এইগুলো ইতিহাস লেখা আছে যে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত এই 2022-কে কেন্দ্র করে কি কি হয়েছে। তো এরপরে যে জায়গাটি আমরা আসব 6 নম্বর পয়েন্টে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নেব। দ্যাট দ্য অ্যাপ্লিকেন্টস বিং অরিজিনাল পার্টিস টু দ্য সিভিল অ্যাপিল 4978 যে শ্রাবণী নায়ক ভার্সেস সৌমেন পাল যেটি আমি আপনাদেরকে দেখিয়েছি, হ্যাভ এ vested right and legitimate expectation to be heard in the present proceedings so that their interests are not overlooked and so that this honorable court may have the benefit of all relevant facts while examining the issue of compliance. The intervention of the applicants therefore necessary and bona fide। বলছে এই যে ইন্টারভেনশন অফ অ্যাপ্লিকেশন কন্টেম্প ফাইলে ঢোকার জন্য এটা সম্পূর্ণ প্রয়োজনীয় এবং বোনাফাইড, সত্য বা প্রকৃত। কারণ যারা অরিজিনাল পার্টিস, যারা রেসপন্ডেড মূল মামলায় শ্রাবণী নায়ক, তাদেরকে অবশ্যই লেজিটিমেট মানে আইনিগত প্রত্যাশা রয়েছে তাদের কথাটি শোনার জন্য। তাদের ইন্টারেস্টটি ওভারলুক করা যেতে পারে না, এটা কোর্টকে অবশ্যই জানানো হয়েছে। বা তাদের যে সমস্যা সেটা কি জানা উচিত, কি অনারেবল কোর্টের অর্ডারকে কমপ্লায়েন্স করার জন্য যে যে তথ্যগুলো রয়েছে তাদের কাছ থেকে নেওয়া উচিত। তো এরপরে 7 নম্বর পয়েন্ট, that the applicants crave leaves of the honorable court to place such additional facts, submission and documents as may be required to assist the honorable court in ensuring effective enforcement of the judgment dated 4/4/2025। 4/4/2025 জাজমেন্ট ডেটকে এফেক্টিভলি এনফোর্সমেন্ট করার জন্য যে অ্যাডিশনাল ফ্যাক্টস, সাবমিশন, ডকুমেন্টস, তার জন্য এই অ্যাপ্লিকেন্টের কাছে যথেষ্ট তথ্য রয়েছে যারা এটা অ্যাসিস্ট করতে পারে। That in the aforesaid circumstances the applicant most respectfully pray the honorable court may be pleased to allow the present application for intervention and permit the application to participate in the present contempt proceeding in the interest of justice। জাস্টিসের দিকে তাকিয়ে কন্টেম্প প্রসিডিংয়ে তাদেরকে অবশ্যই পার্টিসিপেট করার সুযোগ দেওয়া হয়। এই অ্যাপ্লিকেন্টগুলোকে রেসপেক্টফুলি প্রে দ্য অনারেবল কোর্ট, রেসপেক্টফুলি এই কোর্টকে জানানো হচ্ছে। That it is further submitted the permitting the applicants to participate will not cause any prejudice to the
other parties. On the contrary, it will ensure that the honorable court direction are implemented fairly and transparently in a manner consistent in the earlier judgment. যে earlier judgment গুলো রয়েছে তারা স্বচ্ছভাবে বা fairly তারা প্রয়োগ করতে পারবে, সামঞ্জস্যতা রাখতে পারবে আর্লি জাজমেন্টের সঙ্গে যদি অ্যাপ্লিক্যান্টের পার্টিসিপেট করতে দেওয়া হয় বা যদি কোনো পক্ষপাতিত্ব কোনো অর্ডার না হয়, তার জন্য এই সমস্ত তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই মূলত তথ্য দেওয়া রয়েছে। দ্য প্রেজেন্ট অ্যাপ্লিক্যান্ট ইজ মেড বোনাফাইড অ্যান্ড মে কাইন্ডলি বি অ্যালাউড in the interest of the justice to protect in interest of all stakeholders. It is submitted that no prejudice will be caused to any party if the present application is allowed. প্রে করা হচ্ছে কি অ্যালাউ দ্য ইনস্ট্যান্ট অ্যাপ্লিকেশন ফর ইন্টারভেনশন। তো এই ফাইলটি খুবই গুরুত্বপূর্ণ। যারা 9533 রেসপন্ডেন্ট শ্রাবণী নায়কের থেকে যারা 9533 চাকরি পেয়েছে শিক্ষক শিক্ষিকারা, তাদের জন্য কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা 23 জেলাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, তাই যখন তখন এটা কিন্তু রিপ্যানেল হয়ে ঘোটলা পাকিয়ে যেতে পারে। কারণ রিপ্যানেল হলে আপনার অনেকের ক্ষতি, বা যারা পিছন দিকে র্যাঙ্ক হোক বা যেদিকেই র্যাঙ্ক হোক তাদের সবাই প্রভাবিত হতে পারে। আমি আগের যে এমএতে ইন্টারভেনশনের ওখানে বলেছি, আপনার র্যাঙ্ক ধরুন 680, 90, 95, এখন দেখা যাচ্ছে আপনার র্যাঙ্কে ক্রস করে ফেললো কাট অফ বেশি পেয়ে, সেক্ষেত্রে অনেক কিছুই ঘটতে পারে কিন্তু। কারণ একটা জিনিস মনে রাখবেন, আপনার অ্যাফার্মের লেখারে এখন সাবজেক্ট টু আউটকাম লেখা রয়েছে। সাবজেক্ট টু আউটকাম মিনস যে মূল মামলা সৌমেন পাল ভার্সেস শ্রাবণী নায়কের এই যে ফাইনাল আউটকামস এর উপরে কিন্তু এটা ডিপেন্ড করবে। আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার রয়েছে, এটা কিন্তু মাথায় রেখে এগোবেন। অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। ধন্যবাদ।